নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আপনারা যারা পাসপোর্ট অফিসের নতুন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষা সমাপ্ত হয়েছে। বর্তমানে পাসপোর্ট অফিস থেকে আপনাদের জন্য আবারও বিরাট বিজ্ঞপ্তি জারি করেছে। আর এই বিজ্ঞপ্তিতে আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। এই পাসপোর্ট অফিস থেকে আপনাদের সকলের জন্য ইয়ং প্রফেশনাল গ্রেড 2 এই পদটির জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। আর এই পদটির জন্য আপনাদের সিলেকশন প্রসেস কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু আপনাদের রেখেছে এখানে। মানে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না, আপনারা ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে কিন্তু এখানে আপনারা জয়েন করতে পারবেন। আর এই ইয়ং প্রফেশনাল পদে আপনাদের বেতন দেখতে পাচ্ছেন, প্রচুর অ্যামাউন্টের কিন্তু আপনাদের এখানে বেতন দিয়ে থাকছে পাসপোর্ট অফিস থেকে। আপনারা সকলেই জানেন যে পাসপোর্ট অফিস কিন্তু প্রচুর অ্যামাউন্টের বেতন আপনাদের এখানে দিয়ে থাকে। যদি আপনারা কোনো ক্রমে এই পাসপোর্ট অফিসের এই ইয়ং প্রফেশনাল পদে আপনারা সিলেক্ট হতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুবই বিগ অ্যামাউন্টের বেতন কিন্তু আপনারা পাবেন। এবার এই পাসপোর্ট অফিস থেকে আপনাদের যে নতুন পদটির বিজ্ঞপ্তি জারি করেছে, এখানে কিন্তু আপনারা ছেলে এবং মেয়ে উভয় সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, আর আপনাদের বয়স রেখেছে কত দেখুন, 18 থেকে 40 বছর বয়স হলেই কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। আর এই যে বিজ্ঞপ্তিটি আপনাদের জারি হয়েছে, এখানে কিন্তু আপনাদের খুবই তাড়াতাড়ি আবেদন করে ফেলতে হবে। আর আপনাদের পাসপোর্ট অফিসের এই পদটি হচ্ছে আপনাদের পার্মানেন্ট সরকারি চাকরি। এই পাসপোর্ট অফিসে যদি আপনারা সিলেক্ট হয়ে যান, তাহলে কিন্তু সরাসরি আপনারা সরকারিভাবে এই চাকরিটি করতে পারবেন একদম পার্মানেন্টলি। এবং অল ইন্ডিয়া থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। মেল এবং ফিমেল সকলে আবেদন করতে পারবেন। ভারতের যে কোনো প্রান্ত, যে কোনো রাজ্য থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের কোনো রকম অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না। এখানে আপনাদের যে একটি অফলাইনে ফর্ম দিয়েছে পাসপোর্ট অফিস থেকে, সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে আমি আপনাদেরকে একটা ঠিকানা দেবো, বা অফিসিয়াল যে নোটিফিকেশনটি জারি করেছে সেই অফিসিয়াল নোটিফিকেশনেও কিন্তু আপনাদের একটি ঠিকানা দিয়ে দিয়েছে। সেই ঠিকানাটিতে আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে যে ফর্মটি আপনি ফিল আপ করবেন। ওকে, ফর্ম ফিল আপটিও আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো। আপনারা একটু খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা কিন্তু সম্পূর্ণ স্টেপটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকে আমি একদম সহজ পদ্ধতিতে সম্পূর্ণ আবেদন প্রসেসটা দেখাবো ভিডিওটির মধ্যেই। তো বন্ধুরা, এবার আমরা মূল ভিডিওতে যাব, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আপনারা 10 পাস আছেন তারা এখানে 10 পাস লিখবেন, যারা 12 পাস আছেন তারা 12 পাস লিখবেন, আর যারা এখানে গ্র্যাজুয়েট আছেন তারা কিন্তু গ্র্যাজুয়েট লিখবেন। কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যখনই কোনো সরকারি চাকরির ভ্যাকেন্সি বেরোয়, আমি কিন্তু সেগুলো খুঁজে আপনাদের সামনে নিয়ে আসি এই চ্যানেলের মাধ্যমে। তাই আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এই পাসপোর্ট অফিসে যে পদটির বিজ্ঞপ্তি জারি করেছে, এই বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানিয়ে দিই, এবং আবেদনটা কিভাবে করবেন, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সম্পূর্ণ প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জানা উচিত যে কোন অর্গানাইজেশন থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। রিজিওনাল পাসপোর্ট অফিস বা আরপিও থেকে আপনাদের কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। কোন পোস্টের জন্য আপনাদের এই বিজ্ঞপ্তিটি জারি করেছে, পোস্ট নেম হচ্ছে আপনাদের ইয়ং প্রফেশনাল। ওকে, এই পদটির জন্য কিন্তু আপনাদের এখানে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে পাসপোর্ট অফিস থেকে। নাম্বার অফ পোস্ট ভ্যারিয়াস পোস্ট। স্টার্টিং ডেট আপনাদের এখানে আবেদন শুরু হচ্ছে কবে থেকে, 21শে জানুয়ারি 2026 থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে, এবং লাস্ট ডেট থাকছে আপনাদের 11ই ফেব্রুয়ারি 2026। আপনাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই, কারণ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্মটি পৌঁছাতেও একদিন দুদিন টাইম লেগে যাবে। তাই আজকের মধ্যে কিন্তু আপনারা এখানে আবেদনটা করে ফেলবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে। অ্যাপ্লাই মোড কি বলেছে, আপনাদের এখানে অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। মানে আমি আপনাদের আগেই বললাম, একটি ফর্ম কিন্তু আপনাদেরকে পাসপোর্ট অফিসের পক্ষ থেকে দিয়েছে। সেই ফর্মটি একদম সহজ ফর্ম দিয়েছে, সেখানে আপনাদের বেশি কিছু ফিল আপ করতে হবে না। যেগুলো আপনাদের ফিল আপ করতে হবে সেগুলো আপনাদের ডিটেলস, আপনাদের নাম, আপনাদের ছবি, সিগনেচার, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। এই ফর্মটি ফিল আপ করার পরে আপনাদেরকে একটি অফিসিয়াল ঠিকানা দেওয়া হয়েছে, সেই ঠিকানার মাধ্যমে বা একটি মেল আইডি দিয়েছে একদম সহজ পদ্ধতিতে, কিন্তু সেই মেল আইডিতেও আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের ফর্মটি। ঠিক আছে, একদম সহজে আপনি নিজের ফর্ম নিজে ফিল আপ করে কিন্তু আপনি মেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। এরপরে দেখুন, এই পাসপোর্ট অফিসে যে পদটির আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে আপনাদের এজ লিমিট মানে আপনাদের বয়স সীমা কত বলা হয়েছে। আপনাদের মিনিমাম বয়স 18 বছর হতে হবে, এবং আপনাদের ম্যাক্সিমাম বয়স 40 বছর হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, এবং এসসি এসটিদের জন্য আপনাদের এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। এরপরে আপনাদের যে ভ্যাকেন্সি ডিটেলসটি দিয়েছে, আপনাদের পদের নামটি দিয়ে দিয়েছে কি ইয়ং প্রফেশনাল বা ওয়াইপি, এই পদটির ভ্যাকেন্সি আপনাদের বেরিয়েছে। এরপরে আপনাদের বলেছে হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা এখানে আপনারা আবেদন করতে পারবেন। অল ইন্ডিয়া জব, আপনারা ভারতের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আবেদন করতে পারবেন। মানে যে কোনো শহর, যে কোনো জেলা এবং যে কোনো রাজ্য থেকে কিন্তু আপনি এই যে পদটির ভ্যাকেন্সি বেরিয়েছে এই পদে আপনি কিন্তু আবেদন করার জন্য এলিজিবল।
মেল অ্যান্ড ফিমেল, মহিলা এবং পুরুষ আপনারা উভয়ই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে সেটাও আপনাদের কিন্তু জেনে রাখা উচিত। এখানে আপনাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, কারণ এখানে আপনাদের একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের এখানে সিলেকশন প্রসেস কি রেখেছে, এখানে আপনারা সিলেক্ট হবেন কিভাবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন এই আরপিও থেকে যে সিলেকশন প্রসেস আপনাদের জন্য রেখেছে এই পদটির জন্য, সেটা আপনাদের বলেছে নো এক্সাম, আপনাদের কোনো রকম পরীক্ষা নেবেন না পাসপোর্ট অফিস থেকে। আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে আপনারা যখন আপনাদের ফর্মটি ফিল আপ করে জমা দেবেন হেড অফিসে, তখন কিন্তু আপনাদেরকে ডিরেক্ট ইন্টারাকশন বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপরে ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে সেখানে আপনাদের কোয়ালিফিকেশন এবং আপনাদের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে কিনা সেই সমস্ত বিষয় জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার পরে আপনাদের ইন্টারভিউ যদি আপনারা ক্র্যাক করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই যে ইয়ং প্রফেশনাল এই পদটিতে কিন্তু সিলেক্ট হয়ে যাবেন এবং পার্মানেন্ট সরকারি চাকরিটি করতে পারবেন। আপনারা সকলেই জানেন যে এই ইন্টারভিউ কিন্তু আপনাদের খুবই টাফ কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, সেটা আপনারা সকলেই জানেন, কারণ এখানে যেহেতু আপনাদের পাসপোর্ট অফিসের চাকরি বলে কথা, আপনাদের কিন্তু এখানে খুবই টাফ ইন্টারভিউ হবে। আপনারা যদি ইন্টারভিউর জন্য রেডি থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন। আর যদি মনে করেন যে ইন্টারভিউর জন্য রেডি না, তাহলে কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন, কারণ আপনাদের ইন্টারভিউর ডেট কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। আপনারা জাস্ট ফর্মটি ফিল আপ করে বর্তমানে দিয়ে দিন অফিসে, তারপরে কিন্তু ইন্টারভিউর জন্য আপনারা কিন্তু অবশ্যই সকলে রেডি হয়ে থাকবেন। ওকে, এখানে ইন্টারভিউটা খুবই টাফ না হবে এই কারণে, কারণ আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, সম্পূর্ণটা আপনাদের কিন্তু ইন্টারভিউর উপর ডিপেন্ড করছে এখানে। তাহলে ভাবতেই পারছেন যে পাসপোর্ট অফিস থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউটা একটু টাফ লেভেলের কোশ্চেনই জিজ্ঞাসা করবে। ওকে, এরপরে দেখুন বন্ধুরা, এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মটির সাথে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, ফটো দিতে হবে, সিগনেচার দিতে হবে আপনাদেরকে, তারপর আপনাদের এডুকেশন সার্টিফিকেট দিতে হবে, তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে, দেন আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা গুছিয়ে রেখে দেবেন এবং জিরক্স করে রেখে দেবেন। সেই জিরক্সগুলিতে একটি করে সেলফ অ্যাটেস্টেড করবেন, মানে নিজে সই করে দেবেন। সই করে দেওয়ার পরে যে ফর্মটি আমি আপনাদের দেবো সেই ফর্মটি সুন্দরভাবে প্রিন্ট আউট করে ফিল আপ করবেন। ফিল আপ করে তার সাথেই কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করে একটি খামের মধ্যে ভরবেন, খামের মধ্যে ভরে বাই পোস্টের মাধ্যমে সেটি কিন্তু পাঠিয়ে দেবেন। বা এই সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে এই যে মেল আইডিটা আপনাদের দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যাবেন বা এই মেল আইডিটাতে কিন্তু আপনাদের ফোন থেকে মেল করে দেবেন পিডিএফ করে। ওকে, মানে আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো একসাথে পিডিএফ করবেন। পিডিএফ করার পরে এই যে মেল আইডিটা আপনাদের আছে এটি আপনারা জুম করে স্ক্রিনশট মেরে রাখুন। এই মেল আইডিটাতে আপনারা পাঠাতে পারেন আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো এবং আপনাদের ফিল আপ করা ফর্মটিকে। ওকে, আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, এই সমস্ত ডকুমেন্টসগুলো জিরক্স করে নেবেন। জিরক্স করার পর তার নিচে একটি করে সেলফ অ্যাটেস্টেড করবেন, মানে নিজে সই করে নেবেন। তারপরে আমি আপনাদের যে ফর্মটি দেবো সেই ফর্মটি কিন্তু সুন্দরভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টসগুলো একসাথে স্ক্যান করে পিডিএফ করে নেবেন আপনার ফোনের মধ্যে। ঠিক আছে, ফোনের মধ্যে পিডিএফ করার পরে এই যে মেল আইডিটি আছে এই মেল আইডিটাতে আপনারা কিন্তু সেন্ড করে দেবেন, অথবা আপনাদের আরেকটি ঠিকানা দিয়ে দিয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনারা পাঠাতে পারেন। দেখতে পাচ্ছেন আপনাদের ঠিকানাটি, এখানে এই যে ঠিকানাটি দিয়েছে এই ঠিকানার মাধ্যমে আপনারা যদি একদম ফিজিক্যালি পাঠাতে চান পোস্ট অফিসের মাধ্যমে তাহলে কিন্তু ফিজিক্যালি পাঠাতে পারেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা মেলেও একটা করে পাঠান, এবং মেলে যদি পাঠানো হয়ে যায় তাহলে কিন্তু এই ঠিকানাটিতেও আপনারা একটা ফিজিক্যালি পাঠিয়ে দেবেন পোস্ট অফিসের মাধ্যমে। ওকে, তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে আরও ডিটেলস আমি আপনাদের বোঝাচ্ছি এবং ফর্ম ফিল আপটাও দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন সম্পূর্ণ ভিডিওটা, সমস্ত কিছু বুঝতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের বেতন এখানে জানতে হবে, তারপরে কতটা এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। একটু দাঁড়ান, আমরা অফিসিয়াল নোটিফিকেশনটিতে যাই, সেখানে আমি আপনাদের দেখাই সমস্ত কিছু। এখানে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিতে চলে এসেছি। এখানে আপনাদের যে পদটির জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটির নাম হচ্ছে আপনাদের ইয়ং প্রফেশনাল। এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট আর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে আপনাদের কিন্তু অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হতে হবে। এখানে এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু 1 বছরের এবং তার ওপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে সরকারি। তারপরে আপনাদের একটু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে, যদি আপনারা এই চাকরিতে আবেদন করেন তাহলে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে। ওকে, এগুলো কিন্তু আপনাদের সমস্ত কিছু লিখে দিয়েছে। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, মানে এখানে আপনারা যদি চাকরি করেন তাহলে এটা হয়তো আপনাদের কিন্তু কন্ট্রাক্ট বেসিসে হবে। তারপরে নেচার অফ এঙ্গেজমেন্ট দিয়ে দিয়েছে। এজ লিমিট কতটা প্রয়োজন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, বিলো 40 ইয়ার্স, মানে 40 বছরের নিচে যে কোনো ব্যক্তি আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বলেছে আপনাদের মান্থলি স্যালারি, যারা এখানে গ্রাজুয়েট শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করবেন তাদের কিন্তু একদম ফিক্সড 50,000 বলে দেওয়া হয়েছে, এবং যারা পোস্ট গ্রাজুয়েট দিয়ে আবেদন করবেন তাদের কিন্তু ফিক্সড এখানে 60,000 বলে দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে কিন্তু আপনাদের বেতনটাও হাই অ্যামাউন্টের থাকবে
থাকছে, তাই আপনাদের কিন্তু এখানে সিলেকশনটা খুব টাফ হবে এবং আপনাদের এখানে সিলেকশন হওয়ার প্রক্রিয়াটিও কিন্তু খুবই কম্পিটিটিভ হবে, ঠিক আছে। তারপরে আপনাদের এখানে কতদিন ছুটি থাকছে, অ্যালাউন্সেস কি থাকছে, আপনাদের কিন্তু কোনো রকম অ্যালাউন্সেস দেওয়া হবে না। লিভ মানে আপনাদের ছুটি কতদিন থাকবে বছরের মধ্যে, তারপর টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, আপনাদের কন্ট্রাক্টটা আবার রিনিউ কবে হবে, কত বছরের কন্ট্রাক্ট হবে, সমস্ত কিছু আপনাদের এখানে দিয়ে দিয়েছে। তারপরে আপনাদের দিয়েছে ওয়ার্কিং আওয়ার্স, আপনাদের কতক্ষণ কাজ করতে হবে, তারপর টিএ বা ডিএর সম্পর্কে জানিয়ে দিয়েছে এখানে। এরপরে আপনাদের এই যে মেল আইডিটা দিয়েছে এটিও কিন্তু আপনাদের এই পিডিএফটির মধ্যে দিয়ে দিয়েছে। এই যে মেল আইডিটি দিয়েছে আপনাদের এই মেল আইডির মাধ্যমে অথবা সেন্ড করতে পারেন আপনারা এই যে ঠিকানাটি দিয়েছে এই ঠিকানাটিতে। এবার পাঠাবেন কোনটা, এই যে ফর্মটি আছে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের একটা ছবি চেটাতে হবে, মানে রঙিন ছবি, তারপরে আপনাদের নামটি দেবেন, তারপরে আপনার বাবার নামটি দেবেন এবং আপনার ঠিকানাটি দেবেন, তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দেবেন, দেন আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন এই খোপটির মধ্যে, তারপরে ইমেল আইডি দেবেন, এখানে ডেট অফ বার্থটা লিখে দেবেন। তারপর বলেছে যে এজ হ্যাজ অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, আপনাদের 2026 সাল অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেই বছরটা লিখে দেবেন। যদি 32 হয় তাহলে 32 লিখবেন, যদি 33 হয় 33 লিখবেন, যদি আপনাদের 20 হয় তাহলে 20 লিখবেন। তারপরে জেন্ডারটা কি আছে, মেল না ফিমেল, সেটি কিন্তু আপনারা এই বক্সটিতে লিখে দেবেন। তারপর আসছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আপনারা যারা গ্র্যাজুয়েট পাস দিয়ে আবেদন করবেন তারা এখানে কোর্সের নামটি লিখবেন, আপনারা কিছুতে অনার্স ছিলেন না জেনারেলে পড়েছিলেন, কি কি সাবজেক্ট ছিল আপনাদের, ইউনিভার্সিটির নাম কি ছিল আপনাদের, কোন বছরে আপনি পাস করেছেন, কোন ডিভিশন পেয়েছেন বা কোন ক্লাস বা গ্রেড পেয়েছেন, সেগুলো আপনারা এখানে লিখবেন। এছাড়াও যদি পোস্ট গ্রাজুয়েট থাকে সেটিও আপনারা এখানে লিখতে পারেন, ঠিক আছে। তারপরে বলেছে আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন, মানে কোনো জায়গায় যদি আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটি কিন্তু আপনারা এখানে দিতে পারেন। দেন আপনাদের 12 নম্বরে বলেছে যে আপনাদের কোনো এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স থাকলে, মানে আগে কখনো কাজ করেছেন কিনা সরকারিভাবে, সেই সমস্ত এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দেবেন। যে কোন অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন সেটি এখানে দেবেন। পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট, আপনারা কতদিনের জন্য এই এমপ্লয়মেন্টে ছিলেন, নেচার অফ অ্যাসাইনমেন্ট, আপনাদের এখানে কি কাজ ছিল বা কোন পদে আপনি চাকরি করতেন, লাস্ট স্যালারি কত ছিল, আপনার কত বেতন ছিল, এই সমস্ত জিনিস দেওয়ার পরে এই ডিক্লারেশনে চলে আসবেন। তারপরে এখানে আপনার নাম দিয়ে দেবেন, নাম দেওয়ার পরে এখানে প্লেসের জায়গায় আপনার ঠিকানাটি লিখে দেবেন, মানে কোথা থেকে আপনি আবেদন করছেন, তারপরে ডেটটি দিয়ে দেবেন, তারপরে এনক্লোজার দিয়ে দেবেন। দেন আপনি কি করবেন, একটা সিগনেচার করে দেবেন এখানে। এই সিগনেচারটি এখানে করে দেওয়ার পরে আপনাদের ফর্মটি কিন্তু সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে। এই ফর্মটিকে আপনি আপনার ফোনের মাধ্যমে কিন্তু স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু স্ক্যান করে নেবেন এই ডকুমেন্টসটার সাথেই, ওকে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের যখন স্ক্যান হয়ে যাবে আপনারা একটা পিডিএফ রেডি করে নেবেন। পিডিএফটি রেডি করার পরে এই যে ঠিকানাটি দিয়েছে একটু আগে আমি আপনাদের দেখালাম, এই ঠিকানাটিতে বা এই যে মেল আইডিটি দিয়েছে এই মেল আইডির মাধ্যমে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে। খুবই মনোযোগ সহকারে দেখবেন এই জায়গাটি, এখানে কিন্তু আপনাদের মেল আইডিটি দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে আবারও মেল আইডিটি বলে দিচ্ছি, rpo.hyderabad@cpo.gov.in, এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। তাছাড়া আপনারা এই যে ঠিকানাটি দিয়েছে মানে ফিজিক্যালি যদি আপনারা পাঠাতে চান তাহলে কিন্তু এই ঠিকানাটিতে আপনারা পাঠাতে পারেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা কিন্তু ফিজিক্যালিও একটা পাঠিয়ে দেবেন এবং এই মেল আইডিটার মাধ্যমে একটা পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই ফর্মটি তাড়াতাড়ি গভর্নমেন্টের কাছে পৌঁছাবে বা পাসপোর্ট অফিসের কাছে পৌঁছাবে। আর যত তাড়াতাড়ি আপনাদের ফর্মটি পৌঁছাবে পাসপোর্ট অফিসের কাছে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো আশা করি বোঝা গেল সম্পূর্ণ বিষয়টি। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে যাবেন। আর আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি বেরোয় সেগুলো সবার আগে যদি পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই জানাবেন, কারণ এই ধরনের সরকারি চাকরি এবং এছাড়াও আরও দেখবেন আমার চ্যানেলে অনেক সরকারি এবং বেসরকারি চাকরি কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য খুঁজে নিয়ে আসি। তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে। আমরা আবারও আসছি কোনো সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট নিয়ে, ততক্ষণে আপনারা সকলেই কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।